হেনরি ডেভিড তোরো 1851 সালে জার্নাল, মার্কিন সাহিত্যিক ও দার্শনিক। উনি বলেছিলেন, তুমি কিসের দিকে তাকাচ্ছ সেটা বড় কথা নয়, তুমি আসলে সেখানে কি দেখছো সেটাই আসল। বিষয়টা হচ্ছে এমন যে ক্যামেরার সামনে হাজার বস্তু থাকতে পারে, কিন্তু লেন্স যেখানে ফোকাস করে ছবি শুধু সেখানেই ফুটে ওঠে। জীবনও তাই, আমরা সমস্যার দিকে তাকাচ্ছি নাকি সমাধানের দিকে তাকাচ্ছি সেটাই নির্ধারণ করে আমাদের জীবনের আনন্দ কষ্ট। একটি ক্যামেরায় যখন আমরা মোবাইল ক্যামেরা দিয়ে ছবি উঠি, তখন এই ক্যামেরাটির সামনে জটিল উগোচালু অনেক কিছু থাকতে পারে, কিন্তু লেন্সটা কোথায় ফোকাস করছে ছবিটা কিন্তু তখনই আসে। 1851 সালে বিখ্যাত আমেরিকান চিন্তাবিদ হেনরি ডেভিড থোরো লিখেছিলেন, তুমি কিসের দিকে তাকাচ্ছ সেটা বড় কথা নয়, সেখানে তুমি কি দেখছো সেটাই আসল। আসলে উনি এটাই বুঝেছিলেন, আমাদের জীবনে দুঃখ কষ্টের উপর ফোকাস করছে নাকি ছোট ছোট আশীর্বাদগুলোর দিকে। যেমন লেন্সের মতো মনকেও সঠিক জায়গায় ফোকাস করতে শিখুন। উনি আসলে এটি বুঝিয়েছিলেন, আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে, যেমন আমরা ক্যামেরা দিয়ে ছবি উঠাই, ছবিটা লেন্স যে জায়গায় ফোকাস করে ছবিটা সেই জায়গাতে আমরা উঠাই। 1711 সালে কবি আলেকজান্ডার পোপ তার বিখ্যাত কবিতায় বুঝিয়েছিলেন, লেন্স যদি ময়লা বা রঙিন হয় তবে সামনের পৃথিবীটাও মলিন দেখায়। আমাদের মানসিকতা চিন্তা যদি নেতিবাচক হয় তবে পুরো জীবনটাকে কষ্টের মনে হবে। দৃষ্টিভঙ্গি বদলালেই জীবনের ছবি বদলে যাবে। আমাদের জীবন আসলে একটি ক্যামেরার মতো নেই। অতীতের খারাপ জিনিসগুলোকে ফ্লোর করে দিন, ভালো মুহূর্তকে ফোকাস করুন, আর স্মৃতিগুলোকে ক্যাপচার করে সামনের দিকে এগিয়ে চলুন। আলেকজান্ডার পোপ 1711 সালে বলেছিলেন, ওনার একটি কথা দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। উনি বলেছিলেন, যার চোখে জন্ডিস হয়েছে সে যেমন সবকিছু হলুদ দেখে, তেমনি বিকৃত মানসিকতা বা নেতিবাচক চোখের লেন্স দিয়ে দেখলে পৃথিবীর সবকিছুই অসুস্থ খারাপ মনে হয়। ঠিক তেমনি লেন্সের কাজ ধুলোময় রঙিন হলে ছবি তেমনি হয়। মানুষের দৃষ্টিভঙ্গির উপরে তার জীবনের রং নির্ভর করে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষ এবং কাছের মানুষের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে safa.com, ফেসবুক পেজ safa.com। সাবস্ক্রাইবার এবং ফলো করবেন, এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখছি। দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।